হ্যালো ভিউয়ার্স, নদবন্দি সংসারে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি দেখাবো আপনাদের ভিন্ন রকমের একটি পাস্তা। এখানে আমি গরম জল করে রেখেছিলাম, এর উপর পাস্তাটাকে দিয়ে দিয়েছি। সামান্য পরিমাণ একটু তেল দিব, আর 1 চামচের মতো এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি। ভালো মতো এটাকে সিদ্ধ করে নিতে হবে। পাস্তাটা আমার মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, এখন এটাকে নামিয়ে নেব। নামিয়ে ঝরা দিয়ে দিব। এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম। আমি সামান্য পরিমাণ একটু বাটার দিয়ে দিচ্ছি। বাটারের সাথে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখানে আমি সলিড মাংস, আদা, রসুন, টমেটো সস, সয়া সস, লবণ দিয়ে ঘন্টাখানেকের জন্য মেখে রেখেছিলাম। এটাকে এখানে দিয়ে দিব, দিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে, একটু ভাজা ভাজা করতে হবে। মাংসটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এখন এর উপর আমি পেঁয়াজ দিয়ে দেবো। এখানে আমি 3টা পেঁয়াজ কেটে রেখেছিলাম। পেঁয়াজটাকে দিয়ে কিছুক্ষণ একটু ভেজে নিতে হবে। খুবই মজাদার সুস্বাদু একটি পাস্তা। কিছুক্ষণ একটু ভেজে নিতে হবে পেঁয়াজটাকে। পেঁয়াজটা আমার মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে। এখন এর উপর গাজর দিয়ে দিব। গাজরটাকে দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। আমি এখানে 1 চামচের মতো লবণ দিয়ে দিব। লবণটাকে দিয়ে একটু ভালোভাবে নেড়ে নিতে হবে। এক চামচের মতো আমি এখানে সয়া সস দিয়ে দিচ্ছি। সসটাকে দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিব। তারপরে এখানে আমি টমেটো কেটে রেখেছিলাম, টমেটো দিয়ে দিলাম, আর দিয়ে দিব কাঁচা লঙ্কা। এটাকে দিয়ে এর উপর আমি পাস্তাটাকে দিয়ে দিচ্ছি। এখানে আমি 3-4টা শুকনো লঙ্কা কেটে রেখেছি, এটাকে দিয়ে দিলাম।
1 চামচের মতো এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি। আর সামান্য পরিমাণ একটু আজুনো মটর দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিতে হবে। তারপর নাড়াচাড়া করে এর উপর আমি দুটো ডিম ফেটে রেখেছি, এটা দিয়ে দেব। ডিমটাকে দিয়ে কিছুক্ষণের জন্য এটাকে আমি ঢেকে রাখবো। আঁচটাকে আমি কমিয়ে দিব। পাঁচ মিনিট পর আমি ঢাকনাটাকে খুলব। খুলে সুন্দরভাবে একটু নেড়ে চেড়ে দিব। নাড়াচাড়া করে এর উপর আমি টমেটো সস দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো আপনারা টমেটো সস দিয়ে দিবেন। আর দিয়ে দেব মেয়োনিজ। দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে নিতে হবে। আঁচটাকে মিডিয়াম আঁচ করে নিতে হবে। নামার আগে আমি কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিব পরিমাণ মতো। লবণটা আপনারা দেখে নেবেন। হয়ে গেছে আমার সুস্বাদু পাস্তা। আপনারা এইভাবে ট্রাই করে দেখবেন। দেখতে পাচ্ছেন কতটুকু সুন্দর হয়েছে, দেখতে সুন্দর, খেতেও খুব মজা। এইভাবে আপনারা পাস্তা রান্না করে দেখবেন। যদি ভালো লাগে অবশ্যই আমাকে লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য। আজকে হয়ে গেছে চিকেন পাস্তা।